বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। আমি আবার এসেছি লাইভে। আপনারা জানেন ভোট দোরগোড়ায়, দু দফায় ভোট। প্রথম দফা 23 তারিখ, খুব মারাত্মক ভোট। এই ভোটটা পশ্চিমবঙ্গের বাংলার অস্তিত্বের লড়াই। বাংলা, তাই বাংলাকে নিজের পথে চলতে হবে। বাংলা স্বনির্ভর, বাংলা আজ বিশ্ব বাংলায় পরিণত হয়েছে। এই বাংলাকে শুধু বহিরাগত অর্থাৎ হিন্দি বলয়ের লোকরা এসে বাংলাকে হিন্দু মুসলমানদের সঙ্গে বিবাদ সৃষ্টি করছে। অনুরোধ করব কাদের? অতি বাম, যারা অতি বাম তাদেরকে অনুরোধ করব, আপনাদের বারবার সবিনয় নিবেদন করব, এই বাংলাকে অন্য জনার হাতে তুলে দিয়েন না। কারণ আপনার একটা মূল্যবান ভোট, এই ভোটটা কোনো রকম ভাবে গত 2021-এ যেমনি আপনারা এই ভোটটা বিজেপিকে তুলে দিয়েছিলেন, অর্থাৎ অতি বাম অতি রাম হয়ে গেছিলেন, এবারটি কিন্তু করবেন না। বাংলার স্বার্থে, আপনার নিজের স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে। আজ বলুন, 15 বছর বাংলায় আছেন, বাংলাতে আপনাদের কোন ডিস্টার্ব করেছে? মা মাটি মানুষের দল 2011 সালে যখন বাংলায় আপনাদেরকে পরাজিত করেছিল, তখন অনেকে ভেবেছিল এবার বদলা হবে, এবার বদলা হবে। মমতা ব্যানার্জি বদলা নেয়নি, বদল চেয়েছিলেন, বদল করেছে। তাই আজকে আপনারা যেখানে সেখানে মিটিং মিছিল করতে পারছেন, আপনারা যেখানে সেখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি গালিগালাজ করছেন, কোনো অসুবিধা নেই, করতেই পারেন। এটা স্বাধীনতা, এটা আপনাদের স্বাধীনতা। কারণ মমতা ব্যানার্জি সবাইকে নিয়ে চলতে পারে। তাই আপনাদের এখনো সুবিশাল পার্টি অফিসগুলো এখনো আছে, কারণ মমতা ব্যানার্জি আপনাদেরকে চাই। কারণ বিরোধী আপনারাই থাকুন, আপনারা এই মুহূর্তে বাংলায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন নিজেদের জন্য। তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী নয়, আপনার নিজেরাই আত্মসমর্পণ করছেন বহিরাগত দল বিজেপির কাছে। এই বিজেপি নামক দলটি কিছু নাই ধর্ম ছাড়া। এরা বলছে নাকি 3000 টাকা করে মেয়েদের মাসিক ভাতা দিবে, এরা বলছে 3000 টাকা করে বেকার যুবকদের দিবে, এরা বলছে বিনা পয়সা বিদ্যুৎ দিবে, এরা বলছে বিয়ে সমস্ত পেমেন্ট করে দিবে, এরা বলছে প্রতিটা পরিবার থেকে চাকরি দেবে। কথা এখানেই। একবার যখন বিজেপির কোনো নেতা কর্মী নেতৃত্ব বা তাদের কন্টেস্টিং ক্যান্ডিডেট মানুষের দুয়ারে ভোট চাইতে যাবেন, অনুরোধ করে বলবেন, আচ্ছা দিন কি হলো, 15,000 টাকা কি হলো? আপনারা বলেছিলেন প্রতি পরিবার থেকে একটা করে চাকরি দিবেন, কি হলো? কালা ধন নিয়ে আসবেন বিদেশ থেকে, সুইস ব্যাংকে যে টাকাগুলো রাখা ছিল সে টাকাগুলো নিয়ে আসবেন, কি হলো? এগুলো জিজ্ঞাসা করুন। প্রতিটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দিবেন, কি হলো? গ্যাসের দাম 1000 টাকা, কি হলো? মনমোহন সিং কংগ্রেসের আমলে যে গ্যাসের দাম ছিল 500 টাকা, এখন ডবল ইঞ্জিন আসার ফলে সেই টাকা গ্যাস দিয়ে দাঁড়িয়েছে 1000 টাকা। এগুলো প্রশ্ন করুন। ওরা কিচ্ছু দিবে না। ওরা যদি দিয়ে থাকে, ওদের সরকার চলছে দিল্লিতে, লক্ষ্মী ভাণ্ডার আছে। ওরাদের সরকার চলছে বিহারে, লক্ষ্মী ভাণ্ডার আছে। ওদের যেখানে যেখানে ওরা আছে সেখানে কোনো মতে লক্ষ্মীর ভাণ্ডার নাই। ওরা যেখানে যেখানে আছে শুধু জাত পাত নিয়ে বিভেদ সৃষ্টি করছে এই দলটি। তাই বামফ্রন্টকে, বিশেষ করে বামফ্রন্ট এবং কংগ্রেসকে অনুরোধ করব, আপনারা বাংলায় আসতে পারবেন না। যেহেতু সিপিএম এবং কংগ্রেসকে অনুরোধ করব, আপনাদের অমূল্য ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন, তা না হলে নোটাই দিন। আচ্ছা, বিজেপিকে ভোটটা দিয়ে
বাংলাকে শেষ করেন না। বাংলা আপনাদেরকে চাই, আপনারা সব একসঙ্গে বাস করি আমরা। এই বাংলা সোনার বাংলা তৈরি করে দিন। হিন্দু বলে লোকরা, হিন্দি বলে লোকরা আসছে, এলোপাতারি কথা বলছে, মানুষকে ভুল বুঝাচ্ছে। ওদের কথা সাধারণ গ্রাম বাংলার মানুষের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না। তাই এবার চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। তাই বলছি, যাতে আসন সংখ্যাটা মমতা ব্যানার্জি 226 বলেছিল, সেটা বাড়ানোর দায়িত্ব আপনাদের। সিপিএমকে অনুরোধ করছি, কারণ বাংলাতে আন্দোলন যদি আবার করতে চান মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তাহলে তৃণমূলকে ভোট দিন। তৃণমূলের হয়ে ভোট না দিলেও আপনার দুর্মূল্য ভোটটা বিজেপিকে দিয়েন না। অতি বাম, অতি রামে পরিণত হবেন না। এটাই আপনাদের কাছে সবিনয় নিবেদন। জেলা বার্তার রিপোর্ট, মানিক ভট্টাচার্য, মুর্শিদাবাদ। सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है, तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। पूरी जनता कलकत्ता तक बंगाल की जनता के मन में एक भय है कि अगर ये घुसपैठ इसी तरह से चलती रही तो पश्चिम बंगाल का अस्तित्व भी रहेगा या नहीं रहेगा। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। भारतीय जनता पार्टी शासित कई राज्यों ने कॉमन सिविल कोड, यूनिफॉर्म सिविल कोड लागू किया है। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो, वो सुनिश्चित करेंगे।